নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি দুনিয়ার জমিনে মুনাফিকদেরকে কিভাবে চিনবেন? আপনি মুনাফিক চিনবেন কিভাবে দুনিয়ার জমিনে? মুনাফিকদের তিনটি আচরণ থাকবে। কয়টি আচরণ? এটা শিক্ষা রাখেন যে আপনার ভিতরে তিনটি আচরণ আছে কি নাই, তাহলে আপনি মুনাফিকের কাতারে, আমি মুনাফিকের কাতারে দাঁড়ায় যাব। দুনিয়ার জমিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমিনের ভিতরে যদি তুমি মুনাফিক চিনতে চাও, তাহলে মানুষের ভিতরে তিনটে আচরণ খুঁজবা। যার ভিতরে তিনটের একটি আচরণ পেয়ে যাবা, সেই মুনাফিকের কাতারে দাঁড়ায় গেছে। নাউজুবিল্লাহ। যদিও সে 5 ওয়াক্ত সালাত পড়ে, পবিত্র রমজান মাসে রোজা রাখে, দাড়ি রাখে, টুপি রাখে, দান সদকা করে, কিন্তু তারপরে সে মুনাফিকের কাতারে দাঁড়ানো। যে তিনটি আমল মানুষের ভিতরে থাকলে, 1 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকরা সব সময় হর হামেশা জবানে যদি 10টা কথা বলে, তার ভিতরে 2-1টা কথা মিথ্যা থাকবেই। হয় না? আছে না মানুষ আমাদের সমাজে? বহুত মানুষ আছে, মানে কথা যা বলে 10টা কথা কইলে এখনকার সময় তো 8টা কথাই মিথ্যা, 2টা কথা সত্য পাওয়া যায়। তো এটা মুনাফিকের আলামত যে আমি না যাই না মুনাফিকের কাতারে দাঁড়াই আছি। মুনাফিকের আলামতের 1 নম্বর আলামত, তারা কথা বলার আগেই মিথ্যা কথা বলে। এটা যার ভিতরে দেখবেন তারা সতর্ক করে দিবেন যে তুমি না যাই না মুনাফিকের কাতারে দাঁড়াইতেছো। অনেকেই আছে হাসি ঠাট্টার মাধ্যমে মিথ্যা কথা বলে ফেলে। কথা কেনা হয় না এরকম? মানে এই যে আমি যে হাসি ঠাট্টা করে মিথ্যা কথা বললাম, এটা তো আমার গুনাহ হয়ে গেছে, আমি মুনাফিকের কাতারে দাঁড়ায় গেছি। 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মুনাফিক দুনিয়ার জমিনে কেমনে চিনবা? 2 নম্বর আলামত, যারা মানুষকে ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করে। এখনকার সময় এগুলো নাই, এরকম মানুষ আছে, এখনকার সময় আরো বেশি আছে। চিনতে গেলে আমাদের 1 নম্বর বিষয় হলো কি, যারা বেশি বেশি কথার ভিতরে মিথ্যা কথা বলে, এটা মুনাফিকের আলামত। 2 নম্বর, যারা ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করে। কথা কয় না? এই মোবাইল আসার পরে তো ওয়াদা বরখেলাপকারী আর মিথ্যা কথা বাড়ছে বেশি। কেমন? ধরেন আমি আছি বৈরাগী পুষ্করিণীর পার, যদি আমাকে হঠাৎ কেউ ফোন দেয়, হুজুর আপনি কোথায় আছেন? আমি বাড়ির দরজায়। কয় না? বেশিরভাগ রিক্সাওয়ালারা করে, ড্রাইভার ভাইরা। আমি একজনকে ফোন দিলাম, ভাই কই? আমি বাজারে যাবো, দ্রুত আসেন। হুজুর আমি আই পড়ছি এই কালবাটের এখানে। তার 10 মিনিট পড়াইছে, কালবাট দিয়ে এখানে 10 মিনিট লাগে। কালবাট তো এইটার কথা বলছে। তো তখন সে বৈরাগীর পুষ্করিণীর ছিল। তো আমরা বিষয়টা এমন যে আমরা জানি না যে আমরা মুনাফিকের কাতারে দাঁড়াই গেছি, আমাদের কবিরা গুনাহ হইতেছে। মিথ্যা কথা তো মিথ্যা কথা, হারাম তো হারামই। সেটা আপনি হাসি ঠাট্টা করে করেন আর সিরিয়াসলি করেন, বুঝেন না বিষয়টা? তো 1 নম্বর আলামত যে আমরা মুনাফিক চিনব এভাবে যে আমরা যারা মিথ্যা বেশি বলি, এরা মুনাফিকের কাতারে দাঁড়ানো। আপনার সাথে যে বন্ধু বান্ধব আছে তাদেরকে গোপনে নিয়ে বলে দেবেন, দোস্ত তুই তো এই কাজ করতেছিস, কিন্তু এটা তো মুনাফিকের আলামত, তুই না জানি না গুনাহ করতেছ। 2 নম্বর, যে তুই আমার ওয়াদা দিলে ওদের বরখেলাপ করলি। আমরা একজনের কাছে টাকা পাই, এখন মানুষের টাকা ধার দিতেও চায় না। কারণ কি? মহামূল্যবান একটা কারণ, সেটা হলো এই, আপনি টাকা ধার দেওয়ার পরে টাকাটা চাইতে গেলে এমন অবস্থা হয় আপনার একটা অজুহাত দিতে হয় তারে, ভাই আমার অমুক কাজে লাগবে, টাকাটা দেন। কথা কেন? এমন হয়ে গেছে অবস্থা। আরে বাবা, আমি তোমার টাকা দিয়েছি, তুমি আমার টাইম মতো টাকা দিয়ে দেবো, আমি কোনো অজুহাত দিয়ে তোমার কাছে টাকা চাবো? আমার টাকা আমি তোমার কাছে চাইতে গেছি, কিন্তু এমন অবস্থা আমি তার কাছে ধার চাইতে গেছি। এরকম হয় না? এরকম টাকা ধার দেওয়ার পর এখন একটা এমন অবস্থা দাঁড়ায় যে টাকা ধার নিয়েছে সে বড় মিয়া, আর যে টাকা দিয়েছে তার অবস্থা খারাপ। এই জন্য মানুষ টাকা দিতে চায় না, ঈমান মানে নড়বড় হয়ে যেতেছে এই কারণে, শুধুমাত্র জবানের কারণে। তাহলে আমরা 2 নম্বরে কি পাইলাম? ওয়াদা বরখেলাপকারী। একজনকে টাকা পাইতেছি, বা একজনের কাছে একটা জিনিস পামু, বা একজনের বাড়ি যামু, বলছে ভাই আমি আজকে আসবো না। এরকম না, আমি এরকম বলবো যাতে আমি মুনাফিকের কাতারে না দাঁড়াই, ভাই আগামী 2 দিনের ভিতরে আমি আসবো। তাহলে কি মুনাফিকের কাতারে দাঁড়াবো? তাহলে ওদের মধ্যে 1 সময় আসতেই পারবো, বা আগামী 7 দিনের ভিতরে টাকাটা আমি দিয়ে দেবো। না ভাই এই সকালেই টাকাটা পাঠাইতেছি, কিন্তু সকালে ফোন রিসিভ করে না। হয় না এমন? তো এই হলো মুনাফিকদের আচরণ। এবং 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 নম্বরে তুমি চিনবা কি হবে? যে আমানতের খেয়ানত করে। এইটা এখন আর নাই সমাজে, এটা উঠে গেছে না? না আছে, অভাব নাই। আমি বুঝাই, একটা উদাহরণ দেই। কিয়ামতের ময়দানে যখন, খুব খেয়াল দিয়ে শোনেন কথাটা,
কিয়ামতের ময়দানে যখন আপনি সব কিছু পাওয়ার পর জান্নাতি হয়ে গেলেন, জান্নাতের দুয়ারে গিয়ে পাও রাখছেন, আমার বানানো গল্প না কিন্তু, খেয়াল দিয়ে শোনেন। আপনি কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়ার পরে জান্নাতের গেটে গিয়া ডান পাও দিয়েছেন, হঠাৎ খাপ করে পিছনে ধরছে ফেরেশতারা। ব্যাপার কি? আপনার টাইনের পিছনে নিয়ে আসে, দাঁড়ান, আল্লাহর কাছে নিয়ে আসছেন। আইসা দেখতেছেন যে আল্লাহর সামনে আপনার বোন, আপনার প্রতিবেশী, আপনার ভাই, 4-5 জন দাঁড়ানো। আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি এদেরকে চেনো? খেয়াল দিয়েন, আমানতের খেয়ানতদার কারে বলে, খেয়াল দেন। আপনি ডাইরেক্ট বলবেন আমি চিনি না। কে না চিনার কি আছে? এটা তোমার বোন, এটা তোমার ভাই, এটা তোমার প্রতিবেশী। বলবে যে আল্লাহ তাআলা আপনি আমার জান্নাতে দিলেন, আবার ডাইকে আনলেন কেন? আল্লাহ তাআলা বলবে এরা তোমার নামে নালিশ দিয়েছে, তুমি এই নালিশের বিচার শুই না তারপর যাবা। তারপর আল্লাহ বোন কি বলে, বোন তুমি বলো। খেয়াল দিয়েন, আমানতের খেয়ানত কাহাকে বলে? বোন বলবে আল্লাহ আমার বাবার 6 করা জমি আসলে, রাজনগরের ভিতরে আসলে 2 করা, আর বাউফল প্রপারে বুঝাইতেছে আর কি, উদাহরণস্বরূপ বাউফল সদরের ভিতরে আসলে 4 করা জমি। আচ্ছা 6 করা জমি থাকলে তুই ভাই বোনের মধ্যে ভাগবে কেমনে? ভাই ভেবে 4 করা, বোন 2 করা, নাকি নিয়ম এরকম না? আল্লাহ আমারে আমার ভাই জমিনের ভিতরে বৈশা খুব আদর করে বলতেছে জমি ভাগ করার সময় যে বোন তোরে আব্বা অনেক বেশি ভালোবাসছে, আমি তোরে আব্বার কাছ থেকে দূরে সরাতে পারবো না, রাজনগর তো আব্বার কবর এর কাছ থেকে তোর দূরে নিতে পারবো না, এই 2 করা জমি তুই ভোগ করিস। আর ওই বাউফল প্রপারে 4 করে আছে, ওখানে 2 দিন পর বোমা ফাটাফাটি হয়, মারামারি হয়, আই লাফে কারোর পড়বে, হয় না প্রপার এরকম? তো এরকম বলার পর আল্লাহ আমি আমার ভাইরে মনে করছি আমার কি ভালোবাসে আমার ভাই, সে আমারে ওই শহরে দিতেছে না কেন? যে মারামারি হয়, হাঙ্গামা হয়, যাতে আমি কোনো বিপদে না পড়ি। আমার 2 করে দিচ্ছে, আমি এই 2 করে অনেক সুখী। কিন্তু কয়েকদিন পর দেখলাম আমার ভাই আস্ত গরু কিনা কোরবানি দেয়, কিন্তু আমি আমার পোলা মাইয়ার স্কুল কলেজের যে টাকাটা এইটাই ভরণ পোষণ নিতে পারতেছি না। তারপর গোপন তথ্যে আল্লাহ আমি জানলাম যে বাউফল প্রপারে 1 করা জমির দাম 50 লাখ টাকা, আর আমার যে 2 করা জমি দিয়েছে এই 2 করা জমির দাম 50,000 টাকা। তার ব্যাংসে হয়েছে কিনা, আমানতের খেয়ানত হয়েছে কিনা? আল্লাহ আমি এখন এর বিচার চাই। তখন আল্লাহ তাআলা বলবেন যে তুমি ওর জমি দিয়ে যাও, ওর হিসাবটা বুঝাই দাও। তখন কেউ ওখানে জমির হিসাব থাকবে, লেনদেন থাকবে টাকার কথা, ওখানে কিসের লেনদেন থাকবে? নেকের লেনদেন থাকবে। তো তখন আল্লাহ তাআলা বলবে তাহলে তুমি নেক দাও, নেক দাও। নেক দিছে। তারপর প্রতিবেশী দাঁড়াইছে, প্রতিবেশী তোমার কি অবস্থা তুমি বলো? প্রতিবেশী বলবে দেখেন আল্লাহ সাক্ষাৎ হাজী সাহেব দাঁড়ায় রয়েছে, জানাতে যাবে হাজী সাহেব হয়ে যাবে না, আল্লাহ সাক্ষাৎ হাজী সাহেব দাঁড়ায় আছে, এনার কাছ থেকে আমি 2 করা জমি কিনছিলাম। 2 করা জমি কেনার পরে আমি আবার দূরে থাকি, এই জন্য আমি ওনারই বলে গেছি ভাই আপনার পাশের 2 করাও তো আপনার, এই 2 করাও তো আপনার কাছ থেকে আমি কিনছি, একটু দেখে শুনে রাখেন, আমার মাইয়া ও তো যাই দেখতে পারবে না, ছেলে থাকে দূরে। তো এই সাক্ষাৎ হাজী সাহেব কী করলেন, তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়ছেন, তসবিহ টিপতে টিপতে কোলায় গেছে। তো নাঙল দিয়ে যখন আলসেস করতেছে আসুক্কা মোড় দিয়ে একটু ঢুকে দিচ্ছে আমার জমির দিকে। হয় না এরকম? ভুল কইছি মনে হয়, এই জন্য সবাই চুপ। হয় কি না বলেন? অবশ্যই হচ্ছে। তো আল্লাহ কয়দিন পর আমি যখন বিচার চাইতে গেলাম, কিন্তু তার পাওয়ার বেশি, এই জন্য বিচার ঠিক মতো পাই নাই। কয়দিন পর আবার শুনি আল্লাহ ওই জমি তার নামে রেজিস্ট্রি হয়ে গেছে, আমি এখন এই জমির বিচার চাই। তখন আল্লাহ তাআলা বলবে দাও। তো তখন ওনার আমল নামের দিকে তাকায় দেখবে আমল নামের কোনো নেক নাই, বুনের দিয়ে শেষ হয়ে গেছে। আচ্ছা ওর গুণা নেই। তো ওনার গুণা নেওয়ার পরে তাহলে তো ওনার এখন আমল নামে গুণাই আছে, নাকির আছে, আর নেক আছে? নেক নাই। তো এখন ওই ব্যক্তির পরিবর্তে ওই 2 জন জান্নাতে চলে যাবে। কি বুঝছেন ব্যাপারটা? বুঝছেন আমানতের খেয়ানত? বুঝছেন? এরপর আর কোনো দিক বোঝানো লাগবে? আশা করি বোঝানো লাগবে না। বিষয়টা হলো এই যে দুনিয়ার জমিনে আপনি মুনাফিক চেনার জন্য 3টে আলামত খুঁজবেন শুধু। 1, মানুষ বেশি মিথ্যা কথা বলে কিনা, 2, ওয়াদা বরখেলাপ করে কিনা, 3, আমানতের খেয়ানত করে কিনা। আচ্ছা এই যে 3টা বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন। এখনকার সময়ে আমাদের প্রত্যেকটা ব্যক্তির ভিতরে 3টার একটা না একটা আসেই আছে।